শিক্ষার্থীদের থানা ঘেরাও ভাঙচুর। ময়মনসিংহ শহরে সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষকের সাথে ট্রাফিক পুলিশ সদস্যের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কোতোয়ালি থানা ঘেরাও করেছে। এ সময় ভাঙচুরের ঘটনাও ঘটে। শিক্ষার্থীরা জানায়, আজ সকাল 10:30টার দিকে কলেজের সংলগ্ন রাস্তায় সৈয়দ নজরুল ইসলাম কলেজের ইংরেজি শিক্ষক শেখ শরীফুল আলমের প্রাইভেট কারের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এই ঘটনা সমাধানে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্য আসলাম হোসেন এগিয়ে এলে শিক্ষকের সাথে পুলিশের সদস্যের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এই ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ কয়েকশো শিক্ষার্থী প্রথমে টাউন হল মোড়ে রাস্তা অবরোধ করে, পরে কোতোয়ালি থানা মডেল থানা ঘেরাও করে কাচের জানালা দরজা ভাঙচুর চালায়। পুলিশকে লক্ষ্য করে ইটপাখিল নিক্ষেপ করে। এ সময় পুলিশ 4 রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় 4 শিক্ষার্থীকে। আটকরা হলো ইমরান হোসেন, তানজিন ইসলাম ও SM শাহরিয়ার। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ জানান, কলেজ কর্তৃপক্ষের সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা চলছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে ঘুষের টাকাসহ হাতে নাতে ধরা ভূমি কর্মকর্তা। কিশোরগঞ্জ সদর উপজেলার ভূমি অফিসের এক সার্ভের ঘুষের টাকাসহ হাতে নাতে আটক হয়েছেন। আজ দুপুরে এক ব্যক্তির কাছ থেকে 10,000 টাকা ঘুষ নেওয়ার সময় তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন। ওই সার্ভের নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুদক ময়মনসিংহ সম্মিলিত কার্যালয় পরিচালক কামরুল আহসানের নেতৃত্বে দুদকের একটি দল আজ ভূমি অফিসে অভিযানে যায়। গিয়ে দেখেন জমি খারিজের প্রতিবেদন দেওয়ার বিনিময়ে শহরের ইটালি ভবনের মালিক শাহ আব্দুল হাকিমের কাছ থেকে 10,000 টাকা ঘুষ নিচ্ছেন ভূমি অফিসের সার্ভের গিয়াসউদ্দিন। এ সময় তাকে হাতে নাতে আটক করা হয়। দুদক সূত্র জানায়, গিয়াসউদ্দিন আগেও ঘুষ নিয়ে কাজ করতেন। আব্দুল হাকিমের কাছ থেকে ঘুষ দাবির বিষয়টি আগেই জানতে পারে দুদক। পরে দুপুরে টাকা লেনদেনের সময় সেখানে উৎপেতে থাকা দুদকের একটি দল তাকে হাতে নাতে আটক করে। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।